প্রফেশনাল হাই কোয়ালিটি থাম্বনেল বানানোর এমন একটি সিক্রেট উপায় আছে যেটা জানলে তুমি খুব অল্প সময়ে মোবাইল দিয়ে এমন এমন প্রফেশনাল থাম্বনেল বানিয়ে ফেলতে পারবে। বড় বড় ইউটিউবাররা কিন্তু এই মেথড ফলো করে খুব সহজে হাই কোয়ালিটি থাম্বনেল বানায়, কিন্তু কখনো এটা কাউকে বলে না। আমি আজকে রিভিল করব এমন একটি সিক্রেট উপায় যেটা জানলে তোমার থাম্বনেইলও একদম মাখন লেভেলের হবে। তাই ভিডিওটি কিন্তু কোনো অংশ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম প্রয়োজন হবে পিক্সআর্ট নামের এই অ্যাপ্লিকেশনটি। এটি গুগল প্লে স্টোরেও পেয়ে যাবে, কিন্তু তোমার যেটা প্রয়োজন হবে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আমার টেলিগ্রামের লিংক চ্যানেল বায়োতে দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে নিও। এখন পিক্সআর্টে চলে যাও, নিচের প্লাস আইকনটিতে ক্লিক করে আবার প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিবে। অনলাইনে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবে। কিছু ইমেজ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এখন নিচে থেকে এফএক্স অপশনে ক্লিক করবে। এখন ব্লার ক্যাটাগরিতে যেয়ে প্রথম ব্লার ফিল্টারটি সিলেক্ট করবে, তারপরে উপরের টিক চিহ্নতে ক্লিক করবে। এখন স্ক্রল করে এদিকে এসে শেপ আইকনে ক্লিক করবে। এখান থেকে স্কোয়ার শেপটি নিয়ে নিবে, দেন এটাকে বড় করে অ্যাডজাস্ট করে নিবে। এখন নিচে কালারে ক্লিক করে তোমার থাম্বনেল যে কালার রাখতে চাও সেই কালার সিলেক্ট করবে। তারপর সোয়াইপ করে এদিকে এসে ব্লেন্ড অপশনে ক্লিক করবে। এখান থেকে মাল্টিপ্লে এটি সিলেক্ট করে দিবে। উপরে টিক চিহ্নতে ক্লিক করে বেরিয়ে আসবে। এখন আবার নিচে থেকে এফএক্স অপশনে ক্লিক করে হালকা টেক্সচার যুক্ত একটি ইফেক্ট সিলেক্ট করবে। আমি এটা সিলেক্ট করছি। তারপর আবার টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দাও। এখন তোমার থাম্বনেইলের মাস্টারপিস ব্যাকগ্রাউন্ড রেডি। এখন এখানে একটি ক্যারেক্টার বসাতে হবে। তার জন্য নিচে থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে তোমার ক্যারেক্টারের ইমেজটি অ্যাড করে নিবে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এখানে, তারপরে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবে। এখন ক্যারেক্টারে প্রফেশনাল গ্লো দিতে হবে। তার জন্য নিচের এই স্টিকার আইকনে ক্লিক করো, তারপর উপরে সার্চ আইকনে ক্লিক করে তোমার থাম্বনেইল যেই কালার সেই কালারের লাইট ইফেক্ট লিখে সার্চ করো। যেমন আমি এখানে ব্লু লাইট লিখে সার্চ করলাম। এখন পছন্দ মতো একটি ইফেক্টে ক্লিক করো, দেখবে ডাউনলোড হয়ে সামনে চলে এসেছে। এখন লেয়ার অপশনে ক্লিক করে ইফেক্টের লেয়ারটাকে ধরে ক্যারেক্টার লেয়ারের নিচে নিয়ে আসো। লেয়ার অপশনটিতে আবার ক্লিক করে এটাকে ক্লোজ করে দাও। নিচে থেকে চলে যাও ব্লেন্ড অপশনে, এখান থেকে অ্যাড এটি সিলেক্ট করো। এখন আবার স্টিকার অপশনে ক্লিক করে আরেকটি লাইট ইফেক্ট এখানে নিয়ে আসো। এটিকে হালকা ছোট করে আবার ব্লেন্ডিং অপশনে গিয়ে অ্যাড সিলেক্ট করো। এখন এটাকে সুন্দরভাবে বসিয়ে দাও, যাতে মনে হয় পিছন থেকে আলো এসে তোমার ক্যারেক্টারের গায়ে পড়ছে। প্রয়োজন হলে অপাসিটি একটু কমিয়ে নিতে পারো। এখন লেয়ার অপশনে ক্লিক করে এই ইফেক্টের লেয়ারে ট্যাপ করে এখান থেকে ডুপ্লিকেট করে নাও। তারপর বেরিয়ে এসে এটাকে উপরে সেট করে দাও। এখন দেখো একটি মাস্টারপিস থাম্বনেল রেডি। উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নাও। এখন থাম্বনেইলে লেখা লিখতে হবে। তার জন্য চলে যাবে পিক্সেল ল্যাব নামের এই অ্যাপটিতে। এটিও গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। পিক্সেল ল্যাবে এসে থাম্বনেইলের সাইজটি নিয়ে নাও। উপরের প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে এইমাত্র সেভ করা থাম্বনেলটি নিয়ে আসো। তারপরে এটাকে বড় করে অ্যাডজাস্ট করে নাও। তারপরে নিচের এই অপশনে এসে প্লাস আইকনে ক্লিক করে তোমার লেখা লিখে উপরে ওকেতে ক্লিক করো। স্লাইড করে এদিকে এসে ফন্ট আইকনে ক্লিক করে সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে দাও। কিছু সুন্দর সুন্দর ফন্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। এখন এই কালার অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে যাও। এখান থেকে উপরে হলুদ এবং নিচে অরেঞ্জ কালার সিলেক্ট করো। এখন চলে যাও শ্যাডো অপশনে। এখান থেকে এটা এনেবল করে নিচে এসে ব্ল্যাক কালার সিলেক্ট করে দাও। এভাবে তোমার সবগুলো লেখা লিখে সুন্দর ফন্ট এবং পছন্দ মতো কালার দিয়ে সেট করে নাও। এখন উপরের এই আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে সেভ করে নাও। দেখো খুব সহজে মোবাইল দিয়ে কি সুন্দর হাই কোয়ালিটি প্রো লেভেলের থাম্বনেল বানিয়ে ফেললাম। এভাবে খুব সহজে শুধু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা কালার ব্লেন্ড করে অনেক ক্রিয়েটিভ, সুন্দর, হাই কোয়ালিটি ও প্রফেশনাল থাম্বনেল বানানো যায়, তাই না? ভিডিওটি একটু উপকারে এসে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কোন কিছু না বুঝে থাকলে অথবা কোনো রকম কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। ধন্যবাদ।